রাজধানীর গুলশানে বিএনপি প্রধানের কার্যালয়, সমবেত হাজার হাজার নেতাকর্মী। চোখে মুখে দীর্ঘ প্রতীক্ষার পর বিজয়ের হাসি। এ যেন এক ব্যালট বিপ্লব। তৃতীয়বার নির্বাচিত হয়েছিলাম ৭২,০০০ ভোটের ব্যবধানে, চতুর্থবার নির্বাচিত হয়েছিলাম ৮২,০০০ ভোটের ব্যবধানে, এবার নির্বাচিত হয়েছি আল্লাহর রহমতে ৮৪,০০০ ভোটের ব্যবধানে। দীর্ঘ ১.৫ দশকের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ আর অদম্য ধৈর্যের ফসল ঘরে এলো। তাই বিএনপি নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাসটা এখন বাঁধ ভাঙা। দেশজুড়েই এমন চিত্র। তবে ভূমিধস বিজয় নিশ্চিত হলেও এখনও কোনো আনন্দ মিছিল করছে না বিএনপি। বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার আহ্বান জানিয়েছে দলটি। বছরের পর বছর গড়িয়ে গেছে, কিন্তু বিএনপি নেতাকর্মীদের এমন বাঁধভাঙা উচ্ছ্বাসের দেখা মেলেনি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ রূপগঞ্জ ১ যে আসন, সেখানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। রাতভর সারা দেশেই নির্ঘুম রাত কেটেছে সবার। বিভিন্ন কেন্দ্র থেকে একে একে আসতে থাকে বেসরকারি ফলাফল। স্পষ্ট হতে থাকে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চিত্র। রাজধানীর গুলশানে বিএনপি প্রধানের কার্যালয়, সমবেত হাজার হাজার নেতাকর্মী। চোখে মুখে দীর্ঘ প্রতীক্ষার পর বিজয়ের হাসি। এ যেন এক ব্যালট বিপ্লব। তৃতীয়বার নির্বাচিত হয়েছিলাম ৭২,০০০ ভোটের ব্যবধানে, চতুর্থবার নির্বাচিত হয়েছিলাম ৮২,০০০ ভোটের ব্যবধানে, এবার নির্বাচিত হয়েছি আল্লাহর রহমতে ৮৪,০০০ ভোটের ব্যবধানে। ভালোবাসা দিয়েছে, বিশ্বাস এবং এই দলের উপর যেই আস্থা রেখেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রাম শুরু করেছেন, তিনি এই বিজয়টি আসলে দেখে যেতে পারেননি। এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, আমরা মনে করি যে তাদেরকে আসলে আমাদের আজকের এই দিনে আমরা তাদেরকে সব থেকে বেশি স্মরণ করছি। সারা দেশেই নতুন এক বাংলাদেশের সূচনার গল্প। বিএনপির নেতাকর্মীদের উল্লাস বাঁধ ভাঙা। ধানের শীষের বার্তা নিয়ে গোটা দেশই এক উৎসবের নগরী। আইনের শাসন, মানবাধিকার সবকিছু নিয়ে যেই যাত্রা, এই যাত্রাটা আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য শুভ হবে। অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই। আমাদের জেনারেশনের ফার্স্ট দেখা ফেয়ার ইলেকশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়টা ভূমিধস। তারপরও এখনই কোনো বিজয় মিছিল না করার কঠোর নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। এর পরিবর্তে বাদ জুমা দেশ জুড়ে বিশেষ দোয়া মাহফিলের ডাক দিয়েছে দলটি। শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি কামনাই এখন দলটির প্রথম কর্মসূচি। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।